দেখ, তাহলে শুরুতে হচ্ছে যে পার্সার কি। হ্যাঁ, এখানে পার্সারের রোল লিখতে বলছে, তো পার্সারটা কি আগে একটু জানিনি। পার্সার পার্সারটা হচ্ছে যে এমন একটা জিনিস, যদি একটা এক্সাম্পল দিয়ে যদি বুঝাই। সাপোজ ধর, আমরা যদি একটা ইংরেজিতে যদি একটা সেন্টেন্স লিখি, হ্যাঁ, তো সেন্টেন্সটা কোন গ্রামাটিক্যালি ভাবে সেন্টেন্সটা হয়েছে কি না, ওটা আমরা চেক করি না। তো ওই চেক করার যে প্রসেসটা, ওই প্রসেসটা মূলত পার্সার বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। তো এখানে সেন্টেন্স চেক না, এখানে চেক করবো যে আমরা মানে এই স্ট্রিং অফ টোকেনস, ঠিক আছে। মানে একটা স্ট্রিং, স্ট্রিং এর আমাদের ইনপুট স্ট্রিংটা আমরা দেখবো যে আমাদের কিছু একটা প্রসেসের মাধ্যমে দেখবো যে আমাদের স্ট্রিংটা কি মানে সিএফজি গ্রামারটাকে ফলো করতেছে কিনা, মানে গ্রামার ফলো করতেছে কিনা, মানে গ্রামাটিক্যাল ট্রু হয়েছে কিনা। ওটাই হচ্ছে যে মূলত হচ্ছে পার্সার, মানে যে প্রসেস অনুযায়ী আমরা চেক করব একটা স্ট্রিং কে, ইনপুট স্ট্রিং কে, যেটা গ্রামাটিক্যালি ভাবে ট্রু কিনা, যে প্রসেসটা অনুযায়ী চেক করব ওই প্রসেসটাকে মূলত পার্স। দা লেক্সিক্যাল অ্যানালাইজার অ্যান্ড ভেরিফাই, মানে ভেরিফাই করব দ্য স্ট্রিং ক্যান বি জেনারেটেড বাই দ্য গ্রামার ফর দ্য সোর্স ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, মানে গ্রামারটা আমাদের ট্রু হয়েছে কিনা। হ্যাঁ, ওটা মূলত চেক করবো আর কি। তো পার্সারটা বুঝছো? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ। আচ্ছা, এরপরে পার্সারের এটা একটু মডেলটা একটু মুখস্থ করে যাবে আর কি। হ্যাঁ, এটা তেমন বুঝার কিছু নাই, ঠিক আছে। এর আমাদের পার্সার কয় ধরনের ওটা মানে একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে বলছে আর কি। তো এটা হচ্ছে পার্সার। পার্সার প্রধানত দুই ধরনের, এটা হচ্ছে টপ ডাউন পার্সার, এটা হচ্ছে বটম ডাউন পার্সার। এরপর টপ ডাউন পার্সারটা দুই ধরনের, একটা হচ্ছে রিকার্সিভ ডিসেন্ট পার্সার, একটা হচ্ছে এলএল1, ঠিক আছে। তা বটম আপ পার্সারটাও দুই ধরনের, এলআর পার্সার, অপারেটর প্রিসিডেন্স পার্সার। এরপর হচ্ছে এলআরটা আবার চার ধরনের, এলআর 0, এসএলআর 1, এলএআর 1, সিএলআর 1, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা আমরা দেখব। তো এখন আমরা আসি লেফট রিকারশন। তো লেফট রিকারশনটা কি? লেফট রিকারশনটা হচ্ছে যে আমাদের যদি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে তাহলে জিনিসটা আরো ভালোভাবে বোঝানো যাবে। রিকারশন মানে আমরা কি জানি? রিকারশন মানে হচ্ছে যে মানে একটা মানে কাজকে মানে মানে বারবার যদি করাইতে যায় আর কি। হ্যাঁ, মানে একই ধরনের কাজকে যদি আমরা যদি একটা ফাংশনের মাধ্যমে যদি বারবার কল করি, মানে সেলফ কল যেটা বলে আর কি, হ্যাঁ, বারবার করে, ওটাই তো মূলত রিকারশন না? সেলফ কলকে তো মূলত রিকারশন বলে। তো এখানে লেফট রিকারশন বলতে বোঝাচ্ছে যে আমাদের, সাপোজ যদি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই, সাপোজ এ হচ্ছে যে এ আলফা অথবা বিটা, ঠিক আছে। তো এখানে লেফট বলতে হচ্ছে যে আমাদের যে ইয়াটা থাকবে, তোর হচ্ছে যে যে স্টার্ট স্টার্ট সিম্বলটা বা স্টার্ট ভেরিয়েবলটা থাকবে, ওই স্টার্ট ভেরিয়েবলটা যদি আমার এর পরের যে মানে যে প্রোডাকশনটা দিছে, এটা প্রোডাকশন না? তো ওই প্রোডাকশনের যদি মানে শুরুতে যদি থাকে, মানে একদম লেফটে যদি থাকে, যেমন এটা কি একদম লেফটে আছে না, মানে এ হচ্ছে আমাদের স্টার্ট ভেরিয়েবল, এর স্টার্ট ভেরিয়েবলটা যে প্রোডাকশন আছে ওই প্রোডাকশনের লেফটে, একদম সর্ব লেফটে কি আছে এই, মানে তোর মানে স্টার্ট ভেরিয়েবলটাই আছে। যদি আমার স্টার্ট ভেরিয়েবলটা যদি একদম লেফটের মধ্যে থাকে, তাহলে এখানে এটাকে মূলত হচ্ছে লেফট রিকারশন বলে। এখন লেফট রিকারশন কেন? এখন যদি এটা যদি আমরা যদি দেখাই, এ মানে কত, এ আলফা বোঝাচ্ছে না? এ আলফা। আবার এ মানে কি বোঝাচ্ছে? আবার এ মানে আবার এ আলফা না? তাহলে আমি এখানে আবার এ আলফা লিখতে পারি না? আবার এ মানে কত, এ আলফা, তাহলে এ আলফা লিখবো। তো এটা কি বারবার চলতে আসে না? মানে এটা হচ্ছে একটা ইনফাইনিটি লুপের মধ্যে পড়ে গেছে না? মানে এটা মানে শেষ হচ্ছে না, মানে এটা বারবার চলতে আছে যতক্ষণ না পর্যন্ত আমি বিটা দিব, ঠিক আছে। মানে এটা আমার যতক্ষণ না পর্যন্ত বিটা আমার অ্যান্সার দিব, মানে প্রোডাকশন ইয়াটা দিব, ততক্ষণ পর্যন্ত আমি কি এটা দিতেই থাকবো, ঠিক আছে। তো বিটা আমার কখন এটা আসবে? মানে কি? হুম। মানে এটা কতটুকু পর্যন্ত যাবে এটা তো বলতে পারতেছি না। তো এটা এমন একটা যে এই আলফাটা এটা মানে চলতে আছে মানে ইনফিনিটি লুপ পর্যন্ত, ঠিক আছে। তো একটা ইনফিনিটি লুপের মধ্যে বেজে যাচ্ছে না?
তো এটার থেকে উত্তরণ করার জন্য মানে এটার থেকে তোলার জন্য আমরা কি এই লেফট রিকারশন, এটা হচ্ছে লেফট রিকারশন কনসেপ্টটা, তো এই কনসেপ্টটা থেকে আমাদের কি করতে হবে, এটাকে মানে এই অংশটাকে আমাদেরকে ইলিমিনেট করে দিতে হবে। তো কেমনে এলিমিনেট করবো এটা আমরা সামনে দেখবো। তো জিনিসটা বুঝছো লেফট রিকারশনটা কি? ঠিক আছে, তো এখানে হ্যাঁ হ্যাঁ। ডেফিনেশনটা বুঝতে আর কি, দা প্রোডাকশন ইজ লেফট রিকারসিভ ইফ দ্য লেফট মোস্ট সিম্বল, এটা একদম লেফট মোস্ট সিম্বল না? ঠিক আছে, এটা কি কোনটা প্রোডাকশনের লেফট মোস্ট সিম্বল? ঠিক আছে, অন দ্য রাইট সাইড ইজ দ্য সেম দ্য নন টার্মিনাল অন দ্য লেফট সাইড। ঠিক আছে, নন টার্মিনালটা কোথায় থাকবে? লেফট সাইডে থাকবে আর কি, এটা নন টার্মিনাল না, নন টার্মিনালটা লেফট সাইডে আছে আর কি। তা এখন এটার আমরা একটু প্রবলেম দেখি যে আমাদের বিগততে কি 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 আছে প্রিভিয়াসে। তো অ্যালগোরিদমটা একটু পরে দেখাই, আমরা একটু কোশ্চেন দেখি। যেমন এখানে স্প্রিং 24 আছে, যে আমাদের একটা গ্রামার দিছে, তাহলে এটাকে আমাদেরকে ল্যাপ্লিকেশনটা কি করতে বসে, ইলিমিনেট করতে বসে। ঠিক আছে, তাহলে আমরা চেক করব। তো ল্যাপ্লিকেশন চেক করার সূত্র কোনটা ছিল? এটা ছিল না মানে এ ইকুয়াল এ আলফা কমা বিটা মানে অথবা বিটা, এমন ছিল না? তো এখন যদি আমরা যদি দেখি যে আমরা ফার্স্টে শুরুটা দেখি, হ্যাঁ এটা শুরুটা, তো শুরুটাতে এটা হচ্ছে স্টার সিম্বল, তাই এটাকে যদি আমরা এর সাথে যদি কম্পেয়ার করি মানে এটা এটার সাথে আমরা কম্পেয়ার করতেছি, ঠিক আছে? তাহলে এসটাকে যদি আমরা এ এর সাথে কম্পেয়ার করি, তাহলে এটা আমার এস না? তাহলে এটা কি হবে, এস সমান এ এর সাথে কম্পেয়ার করলাম, আর মাইনাস এ যেটা আছে এটা হচ্ছে পুরোটা হচ্ছে আলফার সাথে কম্পেয়ার করলাম, যেহেতু আমাদের কি বলছে এ আলফা। আলফা মিন্স হচ্ছে আমার এখানে যে কোনো কিছু হইতে পারে, মানে এখানে এরকম হইতে পারে এ ইকুয়াল হচ্ছে দে এ আলফা 1, এ আলফা 2, হ্যাঁ এরকম করে হইতে পারে। ঠিক আছে, এদিকে যাচ্ছি না আপাতত, এটা দেখি। তো এরপর হচ্ছে যে এ, তাহলে এটা হচ্ছে আমাদের বিটা, এটার সাথে তুলনা করলে এটা বিটা, তাহলে আমরা দেখতেছি যে হ্যাঁ এটা আমাদের এটার সাথে মিলে গেছে, মানে এই ফরম্যাটে আছে। যেহেতু আমার কি লেফট রিকারশনের ফরম্যাটে আছে, তাহলে এটা আমরা বলতে পারতেছি হ্যাঁ এটা হচ্ছে লেফট রিকারশন ফ্রম। তাহলে এই লেফট রিকারসিভ ফর্মটাকে আমরা কি করতে হবে, রিকারশনটাকে ইলিমিনেট করতে হবে। এখন ইলিমিনেট কেমনে করব? তো ইলিমিনেটের জন্য আমাদের এটা দেখতে হবে। তো এটা কি, এটা হচ্ছে যে আমরা যদি একটু দেখি, যেমন এস মানে স্টার যে ভেরিয়েবলটা, সেটা হচ্ছে এ ইন্টু হচ্ছে যে এস প্রাইম। এখন এস প্রাইম বলতে কি বোঝাচ্ছি, এস প্রাইম বলতে বোঝাচ্ছি যে মানে এটা হচ্ছে যে এরকম যদি একটু দেখাই, যে এ ইকুয়াল হচ্ছে যে মানে এ ইকুয়াল হচ্ছে যে তোর বিটা ইন্টু এ এ বার, আর হচ্ছে এ বার ইকুয়াল হচ্ছে যে আহ আলফা আলফা ইন্টু এ বার অথবা নাল। ঠিক আছে, এপসাইলন। তো এটা হচ্ছে মূলত হচ্ছে এটা মানে এটা হচ্ছে বেসিক জিনিসটা আর কি। ঠিক আছে, তো এই বেসিকটা থেকে আমাদেরকে এটাকে এলিমিনেট করতে হবে। তো এলিমিনেটের জিনিসটা হচ্ছে এটা, মানে গ্রামারটা হচ্ছে এটা, মানে প্রোডাকশনটা হচ্ছে এটা, যে আমাদের এ যেটা মানে স্টার সিম আমরা বলে দিতাম না, তাহলে এবারে যে প্রোডাকশনটা সেটা হচ্ছে ইনটু এ বা অথবা এপসাইলন। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো এটা আমরা কোনটার সাথে তুলনা করবো, এটার সাথে তুলনা করবো না? তো এটার সাথে যদি তুলনা করি, এখানে এস সমান আমরা যে এ ধরছি না, তাহলে এস ইকুয়াল হচ্ছে যে এখন আমাদের বিটা, এখন বিটা এখানে কত, বিটা ইকুয়াল এ না? তাহলে এখানে বিটা মানে এ বসাবো ইন্টু এস প্রাইম। এস প্রাইম কেন, কারণ হচ্ছে এ বার সমান কোনটা বুঝাচ্ছি, মানে এ সমান যেহেতু আমাদের এস, তাহলে এবার সমান হচ্ছে আমার কত, এস প্রাইম। ঠিক আছে, তা আবার এস প্রাইম মানে এবার ইকুয়াল এস প্রাইম ইকুয়াল হচ্ছে যে আমার এপসাইলন এপসাইলন বসাইছি, আর হচ্ছে কত আলফা ইন্টু এ বার। তাহলে আলফা সমান কত হয়, মাইনাস এ না? তাহলে মাইনাস এটা এখানে বসেছি, এরপর হচ্ছে এ বার বলতে কি এস বার কে তুলনা করছি, তাহলে এস বার। তো এটা বুঝে গেছে, এটা বুঝছস? অ্যাজবারটা একটু বলতো। হ্যাঁ, হ্যালো, অ্যাজবারটা আর একটু বল। এস বারটা, এস বারটা হচ্ছে কি আমাদের এখানে কত, এ ইকুয়াল এ সমান কত, এ সমান মানে এ ইকুয়াল হচ্ছে বিটা এ বার না? তাহলে বিটা মানে আমি এখানে এখানে আমার যে প্রোডাকশন যেটা আছে এটার মধ্যে বিটা সমান কত ছিল, এ ছিল না? বিটার সাথে এটা তুলনা হয়েছে না? তাহলে এটা আমি এখানে বসেছি, বিটার মানটা বসেছি,
এরপরে এ বার সমান এ সমান কত, এস না? এ সমান যদি এস হয় তাহলে এ বার সমান কত, এস বার হবে। বুঝছস? আচ্ছা, এই বক্স করার যে সূত্রটা দিছস, এ সমান হ্যাঁ, বি এ প্রাইম, আবার এ প্রাইম সমান আলফা এ প্রাইম অথবা এপসাইলন, এটা কখন ইউজ করব? যখন এটা অলওয়েজ এলিমিনেট। থাকবে, মানে এটা হচ্ছে এলিমিনেটের জন্য, এটা অলওয়েজ থাকবে। মানে এলিমিনেট যখন করব, এটা হচ্ছে এলিমিনেটের জন্য হচ্ছে প্রোডাকশন রুলটা। এখন এই প্রোডাকশন রুলটা হচ্ছে মানে আমার এটার সাথে তুলনা করে, মানে আমি শুরুতে যে লেফট রিকার্সিভ যে ফর্মটা আছে এটার সাথে তুলনা করছি না, মানে এটার সাথে এ এর মান, আলফার মান, বিটার মান বের করছি না। তো এই মানগুলো জাস্ট এটার মধ্যে বসা দিব আর কি। বসা দিলে এটাই হচ্ছে এলিমিনেট ফর্ম, মানে এলিমিনেট করে দিছে আর কি। বুঝছস? আচ্ছা আচ্ছা, বুঝছি। মানে এখানে এলিমিনেটের মাধ্যমে যেটা করতেছি, আমাদের লেফট রিকার্সনের ক্ষেত্রে কি হচ্ছে, বারবার ইনফাইনিটি লুপ হয়ে যাচ্ছে না। এখন এলিমিনেট যদি করে দিই তাহলে ইনফাইনিটি লুপ যেটা আছে ওটা ভেঙে যাবে গা, মানে ইনফাইনিটি লুপ চলবে না আর কি। ঠিক আছে, মানে এটা মানে মানে ইয়া করার জন্য তো মানে এলিমিনেট করে দিছে আর কি। বুঝা গেছে? এরপরে বাকি বুঝছি, যেগুলো আছে বি এলিমিনেট বললে বি ঠিক প্লাস আছে, সি এলিমিনেট অথবা, করতে বললে ইউজ করবো, তাই তো? বুঝি নাই। এলিমিনেট করতে বললে এই সূত্র ইউজ করবো আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা ইউজ করবো, প্রোডাকশন রুল এটা ইউজ করবো। এরপর বি ঠিক আছে। হচ্ছে বি প্লাস সি অথবা সি, তো এটাও সেম ভাবে করব। এরপর সি হচ্ছে আইডি, তো আমি এটা দেখাচ্ছি, এটা এটার সাথে একই রকম করব। ঠিক আছে, এটা দেখা দিচ্ছি না, সিটা একটু দেখা দিচ্ছি। দেখ, সিটা সমান হচ্ছে আইডি। তাহলে এখানে আমার রিকার্সিভ ফর্মের সাথে কি এটা মিলছে? এটা সি ইকুয়াল হচ্ছে আইডি, বাট রিকার্সিভ ফর্ম হচ্ছে এ ইকুয়াল হচ্ছে এ আলফা এ অথবা বিটা। ঠিক আছে, তাহলে এখানে সি ইকুয়াল, যদি আমার এখানে যদি সামনে সি থাকতো তাহলে আমি বলতাম যে হ্যাঁ এটা কাছাকাছি গেছে, মানে এটা গেছে। কেমনে গেছে? কারণ হচ্ছে সি এর সাথে দেখেন, এখানে হচ্ছে এ ইকুয়াল কত, এ আলফা অথবা বি, এটা হচ্ছে আমার রিকার্সিভ ফর্মটা। তা আমি যদি এটার সাথে যদি এটা তুলনা করি, তাহলে আমার সি সমান কত, সি সমান হচ্ছে এ, মানে সি সমান হচ্ছে এ বোঝাচ্ছি। এখন এখানে শুধুমাত্র আইডি হলে আমার এটার সাথে মিলতেছে না, মানে এই প্রোডাকশন রুলের সাথে মিলতেছে না এটা। যদি সি আইডি দিতাম, তাহলে সি আইডি দিলে বুঝতাম, মানে সি আইডি অথবা নাল এরকম যদি থাকতো তাহলে এটার সাথে এটা যাইতো। তখন মানে তখন আলফা সমান কত হতো, আলফা সমান আইডি হইতো, আর বিটা সমান হচ্ছে হইতো যে এপসাইলন। এখন আমার যেহেতু শুধুমাত্র কি দিছে, শুধুমাত্র আইডি দিছে, এগুলো কিচ্ছু দেয় নাই। তো আইডিটার সাথে কি এই প্রোডাকশন রুলটার সাথে কি এই প্রোডাকশন রুলটা কি ম্যাচ করছে? আমি যে কম্পেয়ার করব, কম্পেয়ার করার জন্য তো একটা প্রাইমারিলি ম্যাচ করতে হবে, তাই না? তো আমার এটা তো ম্যাচ করে নাই। এই দুটো যেহেতু ম্যাচ করে নাই, তাহলে এটা কি হবে না, এটা লেফট রিকারশন ফ্রম না, মানে এটা এই প্রোডাকশন রুল যেটা, মানে এটা এই যে প্রোডাকশন রুলটা দিছে এটা লেফট রিকারশনের না। বুঝছি বুঝছি। আচ্ছা, তাহলে এখানে সেম ভাবে লেফট রিকারশনের আরো এখানে কিছু আছে। তো এখানের মধ্যে এগুলো নিজেরা করে নিস, আমি জাস্ট এটা একটু দেখা দিচ্ছি। 4 নাম্বারটা, 4 নাম্বারটার মধ্যে আর ওপেন প্যারেনথেসিস মানে ক্লোজ করলাম, হ্যাঁ প্যারেনথেসিস দিয়ে, এরপর ভিতরে এল আছে, এরপরে এ আছে বি আছে। সেম ভাবে এখানে এল সমান হচ্ছে এল কমা এস অথবা এস। ঠিক আছে, তো এখানের মধ্যে আমার যেহেতু দুইটা একসাথে দেয়া আছে, ঠিক আছে, তো দুইটা একসাথে দেয়া থাকলে আমরা অলওয়েজ নিচের ফর্মটাকে ধরবো। ঠিক আছে, দুইটা একসাথে দেয়া থাকলে আমরা অলওয়েজ নিচের মানে সর্বনিচে যেটা থাকবো ওটাকে নিয়ে করব। তো এখন সর্বনিচে কি আছে, এল, এল কমা এস অথবা এস। তো আমার আলফা অথবা বিটা। তো এখন আমার এটার সাথে মানে এই দুটো আমার কম্পেয়ার করা যায় নাকি? অবশ্যই কম্পেয়ার করা যায়। এল এর সাথে আমার এটাকে কম্পেয়ার করলাম, আবার এখানে আমার সর্ব লেফটে এ আছে যেটা এ এর সাথে মানে কম্পেয়ার হয়েছে। আর এই কমা আর এস হচ্ছে আমার আলফার মান, আর এস হচ্ছে আমার বিটার মান। তাহলে আমার এটা লেফট রিকার্সিভ ফর্মে আছে। তাহলে যদি লেফট রিকার্সিভ ফর্মে থাকে তাহলে এটা কি ইলিমিনেট করে দিব। তো ইলিমিনেট কেমনে করব? তো ইলিমিনেট আমি ওই যে ফর্মুলাটা আছে, যেটা আমার ছিল এ হচ্ছে যে আমার এ, আলফা। সরি, না না না, বিটা, বিটা এ বার হচ্ছে যে আলফা এ বার কমা মানে অথবা এপসাইলন। ঠিক আছে,
তাহলে এটার মধ্যে আমরা এই প্রোডাকশন রুলটা ইউজ করে আমরা কি করব, এলিমিনেট করে দিব। তো এখানে এ এর সাথে এল এর সাথে তুলনা করছি, তাহলে আমার কত আসবে, এল বিটা, বিটার এখানে বিটার মানে কত, এস, তাহলে এস এল প্রাইম, তারপর হচ্ছে এল প্রাইম কত হবে, আলফা, আলফা মানে কত, কমা এস না, তাহলে কমা এস, এ প্রাইম, এ প্রাইম মানে কত, এল প্রাইম, এল প্রাইম অথবা এপসাইলন। ঠিক আছে। আচ্ছা, এরপরে এফ, এই 3 নাম্বারটা যদি দেখে, 3 নাম্বারটা কি আছে, এফ। তাহলে এপসাইলন বুঝি না নাই, বসে এস বসবে না? বুঝি নাই। এপসাইলন মানে এস না, তাহলে এস না বসে এপসাইলন না বসে এস বসবে না? এস কেন বসবে, এপসাইলন না, এখানে আমার কত এপসাইলন আছে না ফার্স্টে। ওই তো এপসাইলন ওটার সাথে তুলনা করে আমি এস পাইছি না? না না না, তুলনা তো এটার সাথে করছি যে, এপসাইলন মানে তো কোনো কিছু নাই, ভ্যালু নাই। ওটা সূত্র এপসাইলন মনে না? এটার সাথে তুলনা করব, এটা হচ্ছে যে রিকারসিভ ফর্ম এর সাথে তুলনা করব যে আমার কি আসলে রিকারসিভ ফর্ম আছে কিনা, যে প্রোডাকশন রুলটা দিছে এটা আমার রিকারসিভ ফর্ম আছে কিনা। যদি আমার রিকারসিভ ফর্ম থাকে তাহলে ইলিমিনেট করতে পারবো, নাহলে ইলিমিনেট করতে পারবো না। যেমন এটা রিকারসিভ ফর্ম আছে, মানে এটার সাথে তুলনা করে দেখছে হ্যাঁ রিকারসিভ ফর্মটা মেনটেন করতেছে, যেহেতু হচ্ছে, তাহলে আমি কি এলিমিনেটের জন্য প্রোডাকশন রুলটা হচ্ছে এটা, তাহলে এটার সাথে কম্পেয়ার করে আমি কি করব, মানে এলিমিনেট করে দিব। বুঝছস? বুঝছি বুঝছি। আচ্ছা, এরপর 3 নাম্বারটা দেখ, এফ প্যারান্থেসিস এর মধ্যে মানে ক্লোজ ব্র্যাকেটের মধ্যে মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমার ই আছে, এরপর হচ্ছে আইডি আছে। ঠিক আছে। তো এখানের মধ্যে আমি রিকারসিভ ফর্মের সাথে তুলনা করব, তো এটা কি তুলনা হয়, একটু দেখতো। না না, হয় না। Just আমাকে- এফ নাই হয় তো। না, কেন হয় না? কারণ হচ্ছে আমার এখানে এফ নাই, মানে আমার এখানে লেফটে মানে আমার রাইটে মানে যেটা আছে মানে যে স্টার্টিং ভেরিয়েবলটা আছে, ওই ভেরিয়েবলটা আমার কি প্রোডাকশন রুলের মধ্যে থাকতে হবে, এবং প্রোডাকশন রুলে একদম সর্ববামে থাকতে হবে। এখন আমার তো এখানে এফ এর মধ্যে তো এখানে তো এফ নাই প্রোডাকশন রুলে, তাহলে এটা যেহেতু না, এটা কি হবে না, মানে আমার কি হবে না, মানে লেফট রিকারশন হবে না। ঠিক আছে, এখানে এটা লিখছি, দেয়ার হ্যাজ নো প্রোডাকশন রুল অফ লেফট রিকারশন, সো ইট ইজ নট লেফট রিকারশন। তো এটা যদি লেফট রিকারশন না হয় তাহলে এটা কি হবে না, এলিমিনেট করতে পারবো না। বুঝা গেছে? আচ্ছা, তাহলে লেফট রিকারশন যদি বোঝা হয় তাহলে আমি লেফট ফ্যাক্টরিংটা, আচ্ছা লেফট রিকারশনের অ্যালগোরিদমটা একটু দেখে নিস, মানে যেভাবে কাজটা করছি মূলত হচ্ছে ওইভাবে জাস্ট অ্যালগোরিদম আকারে লিখছি আর কি। ঠিক আছে, মানে বাংলা লিখে না যে আমরা একটা কোড করলে ওটা কি মানে সুডো কোড তারপর অ্যালগোরিদম এরপর কোডিং করে না, তো ওখানে অ্যালগোরিদমটা করছি আর কি, মানে যে লজিকটার অ্যালগোরিদম আর কি। তো এখানে এখন যেটা বুঝাইছি জাস্ট ওইটার জাস্ট অ্যালগোরিদমটা লিখছি আর কি। তো এটা একটু পড়ে নিস। এরপর হচ্ছে লেফট ফ্যাক্টরিং। তো ফ্যাক্টরিংটা হচ্ছে যে একটু যদি এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে বেটার হয়। যেমন আহ, আচ্ছা, লেফট ফ্যাক্টরিং যেটা সেটা হচ্ছে যে মূলত হচ্ছে ধর একটা যদি প্রোডাকশন রুল আছে, ঠিক আছে, তো এখন প্রোডাকশন রুলের মধ্যে মানে ধর আমাকে করতে হচ্ছে যে সি ডিভাইডেড বাই ই, মানে এটা আমাকে করতে হবে। ঠিক আছে, তো এটা করতে হলে আমাকে কি করতে হচ্ছে আগে, মানে আমাকে আগে ফার্স্ট আমি যাব কোথায়, এখানে যাব মানে শুরু থেকে যাব। তো শুরুতে কি আছে, সি প্লাস ই, তাহলে দেখতেছি সি প্লাস ই, এটা সি ডিভাইডেড বাই মানে আমার এই সি ডিভাইডেড বাই ই এই কাজটা করবে। ঠিক আছে, তো এখন দেখতেছি সি প্লাস ই আসতেছে, মানে এই মানে আমার কাজ করব যে সি ডিভাইডেড বাই, তাহলে যেহেতু শুরুতে এই কাজটা মানে এটা আসতেছে, তাহলে আমি কি করব, ব্যাক ট্রেকিং করবো, মানে আবার পিছনে যাব, আবার পিছনে যে আবার অ্যাপ্লাই করব, দেখতেছি এরপরে কি আসতেছে সি ইন্টু ই, তাহলে আমার দেখতেছি সি ইন্টু ই আসতেছে, তাহলে আমি কি করব, আমার তো চাইছে যে সি ডিভাইডেড বাই, তাহলে আমি আবার ব্যাক ট্রেকিং করবো, মানে আবার মানে পিছনে যাব, পিছনে যেয়ে আবার দেখবো, এরপর দেখতেছি সি ডিভাইডেড বাই ই, মানে আমার এটা আমি কাজ যেটা করব সেটা আসছে। ঠিক আছে, তো এখন এটাতে প্রবলেম কি হচ্ছে, মানে আমাকে প্রত্যেকটা চেক করে যেতে হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার একটু প্রবলেম, মানে প্রত্যেকটা চেক করে যেতে হচ্ছে, আবার ব্যাক ট্রেকিং করতে হচ্ছে, মানে আবার পিছনের দিকে ফিরে যেতে হচ্ছে। তো ওইটার থেকে মানে বাঁচার জন্য আমার কি করতে হচ্ছে, মানে লেফট ফ্যাক্টরিং যেটা আছে, মানে এটা হচ্ছে লেফট ফ্যাক্টরিং মোড, তো এটাকে আমাকে ইলিমিনেট করতে হবে, মানে মানে এটাকে আমার মানে লেফট ফ্যাক্টরিং করতে হবে আর কি। মানে আমার যদি একটা প্রোডাকশন রুল যদি এরকম থাকে, মানে আমার যদি কাজ করতে হচ্ছে একটা কাজ যেটা আমাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করে যেতে হচ্ছে, তাহলে ওটার ক্ষেত্রে আমাকে কি করতে হবে,
মানে ল্যাব ফ্যাক্টরিং করতে হবে। তো ল্যাব ফ্যাক্টরিংটা কিভাবে করব? তো ল্যাব ফ্যাক্টরিং এর জন্য আমি শুরুতে একটা মানে বেসিক যে প্রোডাকশন রুলটা সেটা হচ্ছে এরকম, মানে আমার যদি একটা প্রোডাকশন রুল যদি এরকম থাকে, এরকম আকারে যদি থাকে, মানে আলফা বিটা ওয়ান অথবা আলফা বিটা টু, আলফা বিটা থ্রি, গামা ওয়ান গামা টু, এরকম যদি থাকে, তাহলে আমি যদি এটার কেসের ক্ষেত্রে যদি বলি, তাহলে দেখ এখানের মধ্যে আমার কি এখানে একটা আলফা, এখানে একটা সি, এখানে একটা সি, মানে এখানে সি এটা কি তিনোটা জায়গাতে, মানে তিনো জায়গাতেই সিটা কমন না, এই সিটা কমন না, তাহলে আমার এই প্রত্যেকটা জায়গাতে আমার আলফা কমন না, মানে বেসিক যেটা প্রোডাকশন রুলটা, তাহলে আমার যেহেতু আলফা প্রত্যেকটাতে মানে এটা সি তিনোটাতে কমন, তাহলে এই তিনোটা সি কে আমি কি ধরতে পারতেছি? আলফা ধরতে পারতেছি। ঠিক আছে, এবার হচ্ছে বিটা ওয়ান বিটা টু বিটা থ্রি, তাহলে বিটা ওয়ান কোনটা বোঝাচ্ছে? প্লাস ই। বিটা টু কোনটা বোঝাচ্ছি? ইন্টু ই। বিটা থ্রি কোনটা বোঝাচ্ছি? ডিভাইডেড বাই ই। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমার এটা হচ্ছে কি, মানে এখানে গামা ওয়ান গামা টু নাই, চাইলে আমি এখানে ধর এফ দিলাম, এখানে ধর জি দিলাম, যদি এরকম যদি থাকে আর কি। এখন যেহেতু না, এটা বাদ দিচ্ছে আপাতত। তো আমার বেসিক রুল এটা আমার ফলো করতেছে, তো বেসিক প্রোডাকশন এটা আমার ফলো করতেছে না এটা। হ্যালো? আচ্ছা দেখ, এরপরে তো আমার যেহেতু এটা ফলো করতেছে, এখন আমার কি করতে হবে? তো এটাকে সিম্পল করতে হবে। তো সিম্পলটা কেমনে করব? তো সিম্পলের জন্য বেসিক যে প্রোডাকশনটা সেটা হচ্ছে, প্রোডাকশন রুলটা হচ্ছে এটা, মানে আমার এ সমান কত নিব? আলফা এ বার অথবা গামা ওয়ান অথবা গামা টু, এরপরে এ বার সমান হচ্ছে যে বিটা ওয়ান অথবা বিটা টু অথবা বিটা থ্রি। তাহলে আমি যদি এটার সাথে তুলনা করি, তাহলে এখানে আমার এ সমান কোনটা আসতেছে? আমার এ সমান এটা না, এস না? তাহলে আমি এসটাকে নিব। এস সমান কত? আমার আলফা এ বার, তাহলে আলফা কত? আলফা এখানে প্রত্যেকটাতে কমন কি আছে? সি কমন না? তাহলে সিটা হচ্ছে আমার আলফা, তাহলে এখানে সি দিলাম। এখন এ বার, তাহলে এ বার মানে কত? এস বারটা, যেহেতু এ সমান এস ধরছি, তাহলে এখানে এস বার। ঠিক আছে, এরপর হচ্ছে গামা ওয়ান গামা টু, যেহেতু এখানে গামা ওয়ান গামা টু এফ জি আছে, তাহলে এফ জি দিছি। ঠিক আছে, যদি না থাকে দিব না। ওকে, এরপর হচ্ছে যে এ বার, তাহলে এ এস বার, তাহলে এখানে এ সমান এস বার, তাহলে এস বার নিলাম। তো এস বার সমান কত? বিটা ওয়ান বিটা টু বিটা থ্রি, তাহলে বিটা ওয়ান বিটা টু বিটা থ্রি কত? বিটা ওয়ান কত? প্লাস ই। ঠিক আছে, বিটা টু কত? ইন্টু ই। ঠিক আছে, আর বিটা থ্রি কত? ডিভাইডেড বাই ই। তা এখন এটাতে সুবিধা কি হয়েছে দেখ, সুবিধা হচ্ছে যে আমি চাচ্ছি যে সি ডিভাইডেড বাই ই এটা ফলো করতে। তা আমি শুরুতে কোথায় যাব? এস এ যাব। তাহলে এস এ আমার কোনটা? আমার এটা নিব, সি, সি এস বার। ঠিক আছে, এখন এস বারে যাব। তো এস বারে এখন কোনটাতে যাব? আমার এটা আমার দেখতেছি এটাই আমার আছে। তা আমি কি করব? এটার মধ্যে এস বারের জায়গায় জাস্ট ডিভাইডেড বাই এটা আমি বসা দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে এক কাজ হয়ে যাচ্ছে, মানে এটা আমার প্রত্যেকটাতে চেক করে যেতে হচ্ছে না। এখন আমার এটাতে চেক করে কেন যেতে হচ্ছে? কারণ হচ্ছে আমি জানি না যে এখানে ভিতরে কি আছে। এখানে কি ভিতরে প্লাস ইটা আগে আছে, নাকি মাইনাস ইটা আগে আছে, নাকি ডিভাইডেড ইটা আগে আছে, কোনটা আছে আমি জানি না। কিন্তু যখন আমি এটা যখন প্রোডাকশন রুলটা যখন আমি এরকম দুইটা পার্টে ডিভাইডেড করে দিছি, তখন আমি বুঝতে পারতেছি প্রথমটা সমান হচ্ছে এটা, এর পরেরটা সমান হচ্ছে যে মানে এস, এস ডিভাইড এস বার যেটা আছে সেটা এটাও আছে, এটাও আছে, এটাও আছে। তাহলে যেহেতু আমার ডিভাইডেড বাই ই চাইছে, তাহলে আমার ডিভাইডেড বাই ইটা আমি বসা দিব। বুঝা গেছে? তো মানে এটাকে আমার একটু কি হচ্ছে, মানে আমার ব্যাক ট্রেকিং করে মানে মানে আবার করে আসতে হচ্ছে না, মানে প্রত্যেকটা চেক করতে হচ্ছে না। জিনিসটা হচ্ছে এটা আর কি, মানে একটা ওয়ে আর কি। বুঝছো সেটা? হ্যালো? বুঝছস? কিছু না হওয়ার। হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেন, যদি বুঝে থাকস তাহলে এটা একটু দেখা দিই। তো এখানে আমার কি বলছে, মানে এক্সাম্পল যেটা দিছে, মানে এটা স্প্রিং 23-তে আছে। তো বলছে এ হচ্ছে যে স্মল এ ক্যাপিটাল এ বি, মানে ভেরিয়েবল টার্মিনাল নন টার্মিনাল মিক্স আপ করে দিছে আর কি। অথবা এ স্মল এ এ আর হচ্ছে যে স্মল এ, আর বি হচ্ছে যে স্মল বি ক্যাপিটাল বি অথবা স্মল বি। তো আমি ফার্স্টে শুরুটা দেখি। তাহলে শুরুটা আমাকে কি করতে বলছে? ল্যাব ফ্যাক্টরিং এ নিয়ে যেতে বলছে। ফ্যাক্টরি নিয়ে যেতে গেলে আগে দেখতে হবে এটা যে রুলটা, মানে প্রোডাকশন রুলটা, মানে আমার হচ্ছে যে এরকম টাইপের যদি প্রোডাকশন রুল থাকে, কিরকম টাইপের? এরকম টাইপের যদি প্রোডাকশন রুল থাকে, তাহলে আমি ল্যাব ফ্যাক্টরিং করতে পারবো। তাহলে আমার দেখতেছি এখানে ল্যাব ফ্যাক্টরিং মানে হচ্ছে একটা কমন থাকবে, মানে একদম লেফট সাইডে একটা কমন ইয়া থাকবে,
মানে কমন ভেরিয়েবল টার্মিনাল বা নন টার্মিনাল থাকবে লেফট সাইডে। তো দেখতেছি এখানে আমার লেফট সাইড স্মল এ আছে, লেফট সাইড স্মল এ আছে, এখানে লেফট সাইড স্মল এ আছে, মানে এখানে স্মল এটা কমন। তাহলে এখানে আমার আলফা মান হচ্ছে যে স্মল এ। ঠিক আছে, আলফা সমান আমি স্মল এ। ঠিক আছে, এরপর হচ্ছে বিটা ওয়ান, বিটা টু, বিটা থ্রি, এটা যে কোনো ভ্যালু হইতে পারে। তাহলে এখানে বিটা ওয়ান সমান কত, ক্যাপিটাল এ বি। বিটা টু সমান হচ্ছে ক্যাপিটাল এ। আর এখানে হচ্ছে বিটা থ্রি বলতে এখানে বিটা থ্রি নেই, মানে নাল আর কি। ঠিক আছে, তা দেখতেছি হ্যাঁ এটা আমার কি, মানে ল্যাব ফ্যাক্টরিং হওয়ার জন্য যে প্রোডাকশন রুলটা দরকার সেটা আমার মেনটেন করছে। তাহলে আমি এখানে ল্যাব ফ্যাক্টরিং করতে পারবো। ঠিক আছে, তাহলে ল্যাব ফ্যাক্টরিং কেমনে করব? ল্যাব ফ্যাক্টরিং করার জন্য হচ্ছে আমার এই দুইটা প্রোডাকশন রুলটা আমি ইউজ করব। তার প্রোডাকশন রুলটা কি, এ হচ্ছে যে আলফা এ বার অথবা বিটা ওয়ান গাউন গামা টু। ঠিক আছে, তা আমি এখানে কি করব, আমি এখানে ফার্স্টে দিব এ। এ সমান হচ্ছে আলফা, আলফা মানে কত এ না, যেহেতু এখানে তিনোটা এ কমন, তাহলে আলফা সমান এ। এ বার। ঠিক আছে, এবার বসালাম। এ হচ্ছে এবার, এবার সমান কত, এবার সমান হচ্ছে যে আমার বিটা ওয়ান, বিটা টু, বিটা থ্রি। তাহলে বিটা ওয়ান সমান কত, এ বি, ক্যাপিটাল এ বি, এটা বসালাম। বিটা টু সমান কত, ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ বসালাম। আর বিটা থ্রি সমান কত, এখানে যেহেতু কিছু নাই মানে হচ্ছে আমার এপসাইলন আছে, তাহলে বিটা থ্রি মানে হচ্ছে এপসাইলন। এটা বুঝে গেছে? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাই এটা বুঝলে এর পরেরটাও নিজেরা করে নিস, মানে সেম প্রসেস। ঠিক আছে, তাহলে এটাই গেল ল্যাব ফ্যাক্টরিং।